তুমি যদি একজন মাধ্যমিক শিক্ষার্থী হও তাহলে তুমি একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমরা তোমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্নের সাজেশান নিয়ে। তো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের কবিতার পোর্শনের যে কটা 5 নম্বর আসছে সেই 5 নম্বরের সাজেশান নিয়ে চলে এসেছি, এবং এর পরের ভিডিওতেই আমরা তোমাদের গল্পের পোর্শন থেকে যে সমস্ত 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটারও সাজেশান দিয়ে দেবো। তো চলো কি কি প্রশ্ন আছে একবার দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন শুরু করার আগে বলে দিই, যদি তোমাদের সামনে খাতা বা পেন থাকে তাহলে তোমরা সেই খাতা পেন নিয়ে বসো। আমরা একের পর এক প্রশ্ন বলে যাব, তোমরা সেখান থেকে নোট করে নিতে পারবে। বা এছাড়াও এদিকে দেখো, তোমরা স্ক্রিনেতেও প্রশ্নগুলো পরপর আসবে, সেই স্ক্রিনে আসা প্রশ্নগুলিকে তোমরা স্ক্রিনশট মেরে রাখবে, তাহলে তোমরা পরে পেয়ে যাবে। বা ভিডিওটিকে সেভ করে রাখতে পারো, সেটা করলেও একই ব্যাপার হবে। এছাড়াও তোমরা ভিডিওটিকে লাইক করে রাখতে পারো, যাতে তোমরা পরে এই ভিডিওটিকে খুঁজতে পারো। তো প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কেন বেঁধে বেঁধে থাকার পরামর্শ দিয়েছেন, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতার মূল বক্তব্যটি নিজের ভাষায় লেখো। পরবর্তী 3 নম্বর হচ্ছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই যে লাইনটা, এই লাইনে মেয়েটিকে, তার অপেক্ষার কারণ বিশ্লেষণ করো। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, নজরুলের প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের আতঙ্ক, অন্যদিকে আশার বাণী ধ্বনিত হয়েছে, উক্তিটির যথার্থতা আলোচনা করো। পরবর্তী 5 নম্বর হচ্ছে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না, কারা কেন স্বপ্ন দেখাতে পারল না। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে এখানে কার কথা বলা হচ্ছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং লাস্ট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা ও বক্তার এমন মন্তব্যের কারণ কি? তো এই ছিল তোমাদের বাংলার কবিতার অংশের কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। তোমরা যদি এখন থেকে এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের এই সাজেশানগুলি ভালো করে প্র্যাকটিসও থাকবে এবং পরীক্ষায় এলে অনায়াসে লিখেও আসতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে ওরাও এই ভিডিওটিকে দেখে সাজেশান পেয়ে ওরাও নোট করে নিতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।